অন্তরে থাকে, বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল, হ্যাঁ সবাই, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। এজন্য কোরআন আছে, যেখানে আমরা আছি সেখানে কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। কথা বলতে বলছেন কে? আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদারা, আমার ভয়ে তাফসীর মাহফিলে যায় তাদেরকে কোরআনের বাণী শোনাও, কোরআনের তাফসীর করো, কোরআনের মাহফিল করো, কোরআন থেকে কথা শোনাও, অন্য কিতাব থেকে কথা শোনানো যাবে? কারণ আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, শুরুতেই চ্যালেঞ্জ করে দিলাম, এর মধ্যে কোনো ভুল সন্দেহ সংশয় দুর্নীতি আছে? কোনো কিছু নাই। তাহলে কোরআন ছাড়া অন্য কিতাব দিয়ে কেন কথা বলবো? কোরআনের একটা সূরা আমি বের করেছি, সূরাতুল ইনফিতার, এটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করেছে। কিয়ামতের আলোচনা শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী বলছে কোনো মানুষ যদি দিনে 5 বার কবরের কথা স্মরণ করে, কয়বার? 5 বার কবরের কথা স্মরণ করে, তার জীবনটা অন্যরকম হয়ে যাবে। কবরের কথা স্মরণ আসলে সে দুর্নীতি করতে পারবে না, ঠিক কিনা? ওজনে কম দিতে পারবে না, ইফটিজিং করতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মদ খাইতে পারবে না, বাবা খাইতে পারবে না, যদি কবরের কথা স্মরণ হয়। কথা বলে না? এই যে যুবক ছেলেরা যে সুন্দর কোরআনের বাগানটা সাজাইছে, যদি গানের অনুষ্ঠান করতো, দেখতেন মানুষ তো মানুষ, ওরে বাবা কত মানুষ 2-4 এলাকার থেকে দূর পাড়ে আসতো, কিন্তু এখন কোরআনের মাহফিলে লোক কম। আল্লাহ বলেন ভালো জায়গায় লোক কম থাকে সব সময়। হাশরের ময়দানে 73টা কাতার হবে, সেখানে 1টা কাতার জান্নাতে যাবে। ভালো কাতার কম না বেশি? তাই বলে না, কম না বেশি? কম, সব জায়গায় কম। দুনিয়াতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মধ্যে মাত্র 250 কোটি মুসলমান। ভালোর সংখ্যা কম না বেশি? যে জায়গায় ভালোর সংখ্যা কম সে জায়গায় আল্লাহর রহমত, আল্লাহর রহমতেই কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ খাস বরকত দিয়ে দিয়েছেন, ঠিক না? বিশ্বনবী বললেন ও সাহাবারা শুনো শুনো শুনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এইরকম ডাইনিং টেবিলে বসে সুপার সেটে বসে কিয়ামতের চিত্রটা দেখতে চাও, তাহলে বেশি বেশি সূরাতুল ইনফিতার তেলাওয়াত করো। কোন সূরা? এই বলে না সবাই কোন সূরা? সূরাতুল ইনফিতার। ইনফিতার এমন একটা সূরা, ইনফিতার শব্দের অর্থ ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, চৌচির হওয়া, ভেঙে যাওয়া। এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন এই সূরাটার মধ্যে 19টা আয়াত। কয়টা? এই সবাই বলে না কয়টা? 19টা। আমার সাথে কথা বলতে হবে। কোরআনের মাহফিল, টিচার বলে +b হোল স্কয়ার a স্কয়ার + 2ab + b স্কয়ার, সূত্র যদি না শুনেন সারাদিন বীজগণিত করলে অঙ্ক হবে? এই যুবকরা কথা বলো, হবে? হবে না। তোমাকে বুঝতে হবে বীজগণিত যদি বুঝতে চাও, সূত্র বুঝতে হবে। কোরআনের মাহফিল যদি শুনতে চাও, সাথে সাথে কথা বলতে হবে। কথা না বললে পারা যাবে না। আমার সাথে কথা বলতে হবে। আয়াত হলো 19টা। কয়টা? 19-এর সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর কয়টা? 19টা। কয়টা? 19টা। জাহান্নামের ফেরেশতা কয়টা? 19টা। আবার 19 দেয় কোরআনের 6666টা আয়াত ভাগ করবেন, নিঃশেষে বিভাজ্য হবে
নিঃশেষে বিবাদ হবে, আবার যা করবেন সব কিছু শেষ হয়ে যাবে। পুলিশের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? আর আল্লাহ বলছেন যখনই কোরআন পড়বা, কোরআন পড়তে গেলে শয়তান তোমাদের বেশি বেশি ধোঁকা দেয়, সেজন্য কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। কার কথা? আল্লাহ বলছেন ফাইদা করাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো, তাহলে শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে না। ঠিক কি না? পড়েন আমার সাথে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বাসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আয়াত দিলাম 5টা। কয়টা? মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন বর্তমানে সব দিক দিয়ে লেডিস ফার্স্ট, কি বলেন? হ্যাঁ, সব দিক দিয়ে লেডিস ফার্স্ট। আপনারা লোক নাই, প্যান্ডেল ভরে না, আর মা বোনদের ওখানে জায়গা হয় না। আল্লাহ মা বোনদের যেন সুমাইয়ার মতো কবুল করে, বলেন আমিন। যে মা বোন যারা আসছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন মা ফাতেমার মতো বানায়, বলেন আমিন। মা বোনের একটু চেপে চেপে বসেন। মা বোনের কথা ওই কোরআনের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা তোমার বাবা যদি বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, তোমার হাতে যত হাত থাক সব মা বাবার জন্য ছড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আপনার হাত তো দুইটা, কিন্তু যত হাতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বললেন তোমার 2 হাত, তোমার স্ত্রীর 2 হাত, তোমার 5টা সন্তানের 10টা হাত, তোমার বাড়িতে কাজের লোক তাদের হাত, যত হাত আছে সব মা বাবার জন্য বিছায়া দাও। আর শেষে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেরকম রহমতের কুলে ছোট্টবেলা দোলনার মধ্যে দোলাইছে, তোমার রহমতের কুলে আমার বুড়া বুড়া মা বাবাকে জান্নাতের দোলনার মধ্যে দোলাও। ঠিক না? এই মেয়েদের সম্পর্কে আবার বিশ্বনবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মায়ের পায়ের নিচে কয়টা জান্নাত? 8টা। কয়টা? ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাদের সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে না নাই? আবার আল্লাহ বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা জাহিলি যুগে নারীদের মতো অর্ধলগ্ন হয়ে বেপরদা হয়ে রাস্তায় চলাফেরা করো। এখন আমাদের মা বোনদের একটা কমন সমস্যা, বেশি যায় মাজারে আর যায় বাজারে। এই বলেন না? ঠিক না? বেশি যায় মাজারে আর যায় বাজারে। বলে তুমি কি মার্কেট করতে পারবা? কথাই বলতে পারবা না, টাকা দাও আমার কাছে, আমি যাই বাজারে। কথা বলে ঠিক না? আর বাজারে যায় চাই বাবা এটা দাও ওইটা দাও। কেউ ফিরে না খালি হাতে। কন্যা কামনেরা খাজারে তোর চলা যাবে, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। এটা বলতে হবে। আপনার সন্তান নাই, সন্তান চান, ছেলে নাই, ছেলে চান, মেয়ে দিবেন কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন কাউকে আমি কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যা পুত্র উভয় দেই, কাউকে কোনো সন্তান দেই না, আখিরুল বান্দা বানায় রাখি। আমি এটা পরীক্ষা করার জন্য ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ালা নাবলু
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যাদেরকে আমি পরীক্ষা করব, সন্তান দিব, সন্তান ছিনাই নিব, সম্পদ দেব, সম্পদ ছিনাই নিব, ক্ষেতের ফসল দিব, ফসল নষ্ট করে ফেলবো। আবার যারা ধৈর্য ধারণ করবে অবাশশিরিস সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ঠিক না? এই কোরআনে সব আছে না নাই? কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআনের কাছেও যাই না। কোরআন পড়তে গেলেও যা পড়ি এমন দ্রুত গতিতে পড়ি, কোরআনের অর্থও বুঝি না। আল্লাহ বললেন অরাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে সুন্দর করে কোরআন পড়ো, না হলে কোরআন তোমাকে বদদুয়া করবে। ঠিক না? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা ছেলেদেরকে বলি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো, হায়ার ম্যাথ পড়ো, সব সাবজেক্ট প্রাইভেট পড়ো, কিন্তু কোরআন পড়াই না। কোরআনের জন্য যদি হুজুর রাইখা দেই, মাস শেষে 300 টাকা দেয়, কইলাম হুজুর দিলাম দোয়া করে, খাঙ্গা ভিক্ষা করে, আছে না নাই? হ্যাঁ, ফিজিক্স টিচারে দেয় 3000, আছে না নাই? কেমিস্ট্রি টিচারে দেয় 3000, হায়ার ম্যাথে দেয় 5000। এই কথা বলেন না কেন? আর যদি মসজিদের হুজুরে রাখেন 3000 টাকা, দূরের কথা 300 টাকা তাও বেরোয় না, 2 মাস 3 মাস পরে দেয়। এই বলেন না কেন? এরকম সমাজ আমাদের সমাজে আছে না নাই? কোরআনকে যদি মহব্বত করেন, আপনার সম্মান বাড়াই দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন তোমার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, রাস্তার মধ্যে সিরা পাঞ্জাবি পরে ঘুরতা, ঠিক কিনা? সেখান থেকে সিংহাসনে এক টান দেয় না বসাইছি। আবার আমার সাথে বেয়াদবি করবা, আমার সাথে বেয়াদবি করলে এক থাপ্পড় দিয়ে সিংহাসন থেকে নামায়া হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়া শশিনা মসজিদের সামনে শুক্রবার দাঁড়ার করাইতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক না? এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা সেই সূরার দিকে চলে যাই, সূরাতুল ইনফিতর। সূরাটার নাম কি? সবাই বলে না, নাম কি? ইনফিতর। ইনফিতর অর্থ কি? ফেটে যাওয়া, চৌচির হওয়া। এটা কিয়ামতের আলোচনা করছেন আল্লাহ এই সূরাটার মধ্যে। বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা যদি কিয়ামতের ভয়াবহতার দৃশ্য দেখতে চাও তাহলে সূরাতুল ইনফিতর বেশি বেশি তেলাওয়াত করো। এই সূরাটার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করেছে। আল্লাহ বললেন ইদাস সামাউ ফাতারাত, এই যে আকাশটা দেখেন, কিয়ামতের দিনে আকাশ এত সুন্দর থাকবে না। ফজরের নামাজ পড়ে যখন পূর্ব দিগন্তে সকালবেলা মসজিদে থেকে বের হন, কত সুন্দর টগমগ সূর্যটা উদিত হয়। কিয়ামতের দিনে এই সূর্য আর এমন করে উদিত হবে না। আল্লাহর গজব সেদিন নাজিল হবে, সেদিন এই কিয়ামত সংঘটিত হবে, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতাবিস সামা। দুই একজন লোক সামনে না আসলে ভালো হয়, দুই একজন লোক হুজুর যারা আছেন এই সব পিছনে তো আমার একবার ফাঁকে ফাঁকা মনে হয়। দুই একজন হুজুর থাকলে ভালো হয়, তাই না? সাথে সাথে পড়লে সওয়াব দিবেন কে? বিশ্বনবীর কাছে এক বৃদ্ধা মহিলা আসলেন, এসে আসেন ভাই আসেন, বৃদ্ধা এক মহিলা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি যে কোরআনটা নাজিল হয়েছে, কোরআন আমি পড়তে পারি না কেন? পান খাইতে খাইতে জিহ্বাটা মোটা হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, ঠোঁট দুইটা মোটা হয়ে গেছে, কথা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মা, টেনশন করো না, যে যত কষ্ট করে কোরআন পড়বে তার আমলনামায় তত গুণ সওয়াব দিবেন আমার আল্লাহ, ঠিক না? এজন্য আমার সাথে যারাই পড়বেন তারা মুখটা নাড়াইবেন, সওয়াব দিবেন কে? কিয়ামতের দিনে কোরআন বলবে আল্লাহ সরসিনা মাহফিলে গেছিল, তারা কোরআন পড়ে নাই কিন্তু ঠোঁটটা নাড়াইছে, ঠিক না? এই কোরআন আপনার মাথার কাছ থেকে বলবে কবরের মধ্যে ওর মুনকার নাকির, প্রশ্ন করো না, আমি কোরআন বলতেছি, আমাকে আমল করেছে, আমাকে করেছে, আমাকে শুনে জীবনটা পরিবর্তন করেছে। জান্নাত হতে একখানা রাস্তা তৈরি করে দাও, জান্নাতের রাস্তা দিয়ে যেন এইবার লোকটার কবরের মধ্যে জান্নাতের সব নাজ নিয়ামত আসে। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, হুজুর আমার সাথে পড়লে ভালো লাগবে। ইয়াউমা নাতাবিস সামা কাতাইয়িস সিজিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। কিতাবের পৃষ্ঠা যেরকম একটার উপরে আরেকটা পড়ে, 7 আসমান কিয়ামতের দিন একটা ভেঙে ভেঙে আরেকটার উপর পড়তে থাকবে, ঠিক কি না? যাওয়ার কোনো জায়গা নাই, মানুষ পেরেশান হয়ে যাবে। আমাদের মা বোন যারা, তাদের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা থাকবে, 3 মাসের বাচ্চা থাকবে, কিয়ামতের
ভয়াবহতা দেখে কোন দিকটা ডেলিভারি হবে টেরই পাবে না, ঠিক না? আল্লাহ বলবেন পরের সবাই, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি মারবেন, ভাইব্রেশন, আর্থকুইক, এমন একটা ভূমিকম্প সৃষ্টি করে দিবেন, মানুষ পেরেশান হয়ে যাবে। সাধারণ 7 স্কেলের ভূমিকম্প হলে বাড়ির মালিকও দৌড়, বাড়াটিও দৌড়, কথা বলেন ঠিক কিনা? দৌড় তো দৌড় নাকি বাড়ির মালিক থাকে? হ্যাঁ, দৌড় তো দৌড়, লঙ্গি থুইয়া দৌড়, ঠিক কিনা? হ্যাঁ, দে দৌড়, চাষা আপন প্রাণ বাসা, আগে বাড়ির থেকে বেরো, কিসের বাড়ি কিসের ঘর, আগে যান বাসা, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীটাকে ধরে এমন একটা ঝাঁকুনি মারবেন, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহ বলবেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ পৃথিবীটাকে ধরে একটা ধাক্কা মারবেন, ক্র্যাশ, একটা ধাক্কা মারবেন, ধাক্কা মারার সাথে সাথে লন্ড বন্ড হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলা পতঙ্গের মতো ছিটকে ছিটকে নানান জায়গায় পড়ে যাবে, বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে, বলেন আমিন। 2 শ্রেণীর উপর আল্লাহর লানত। কয় শ্রেণীর? সবাই বলেন না, কয় শ্রেণী? 2 শ্রেণীর উপর আল্লাহ লানত। 1 শ্রেণী হলো যাদের উপর কিয়ামত পতিত হবে, কারণ যখন কিয়ামত পতিত হবে একজন আল্লাহর নাম নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে থাকবে না, ঠিক কিনা? আল্লাহ কয়জন? সবাই বলে না, কয়জন? এজন্য আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। দুনিয়ার মধ্যে যদি 2 জন আল্লাহ থাকতো, আমাদের হিন্দু ভাই পার্শ্ববর্তী আছে, তাদের দেবতা হলো 33 কোটি। কয় কোটি? সবাই বল না, কয় কোটি? আমার তো মনে হয় না কোনো হিন্দু ভাই তাদের 33 কোটি দেবতার নাম জানে, জানাও তো সম্ভব না। আমাদের আল্লাহ একজন, তার একজনের কাছে খাদ্য, একজনের কাছে বিদ্যা, একজনের কাছে চিকিৎসা, একজনের কাছে স্বাস্থ্য, নানান জনের কাছে নানান কিছু চাই। আমরা সব কিছুর জন্য চাই একমাত্র কার কাছে? জন্য আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক আল্লাহ, আমার কোনো শরীক নাই, লা শারীকা আল্লাহ, ঠিক কি না? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই যে নবী তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, নবী না, তিনি একজন সৎ লোক, তিনি নবী না, তিনি একজন সৎ লোক, তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শরীক সবচাইতে বড় ধরনের জুলুম, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না, ঠিক কি না? 2 শ্রেণীর উপর আল্লাহ লানত। তার 1 শ্রেণী হলো যাদের উপর কিয়ামত পতিত হবে, তাদের উপর আল্লাহ লানত করুন, তখন একজন আল্লাহর নাম নেওয়ার জন্য থাকবে। 2 নম্বরে হলো মাজারের খাদেমদার। মাজারের খাদেমদার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কবর নিয়ে যারা ব্যবসা করে, আছে না নাই? বলে আমার বাবার কবরে দে, মাজারে দে, সব পাইবি, কি পাইবি তরে দেয় না কেন? তোর বাবার মাজারে যদি এতই দেওয়ার ক্ষমতা থাকে, মাজারের যে ভিক্ষুকটা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে সবার আগে তাকে দিত, ঠিক কিনা? যা দেখবেন কিছু কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, মাথায় জট, হাতে গাঞ্জার পট, গায়ে দিছে চট, পুরুত করে টানে, ভুরুত করে ছাড়ে, আছে না নাই? এই জিজ্ঞেস করবেন, বাবা কি খাও? কয় সিদ্ধি খাই, আঞ্জা দিয়ে গাঞ্জা খাই, কথা বলেন ঠিক না? এই যে যুবক ছেলেরা কি সুন্দর কোরআনের বাগান সাজাইছে, এখানে যদি গানের অনুষ্ঠান দিত দেখতেন কত মানুষ গাঞ্জা খাইতো, কত মানুষ বাবা খাইতো, কত মানুষ মদ খাইতো, ভটকা খাইতো। ভটকা চিনেন নি আপনারা? চিনেন না? হ্যাঁ, সবচেয়ে বেশি খাই ইয়াং যুবকরা ভটকা। হুজুর জানে কেমন? হুজুর ভার্সিটির মাল, হুজুর দেখে সেগুলা ভটকা খায়। ভটকার আগে দাম আছিল 1400, এখন বাড়ছে কিনা জানি না, 1400। এটা বেশি খাই বাংলাদেশের ইয়াং যুবক যারা, এটা বেশি খায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভটকা এবার খাই বেশি। আবার বাবা খায়, বাবার মধ্যে কোয়ালিটি আছে, একটা হলো চিনি চম্পার, একটা R7, একটার দাম 350, একটার দাম 500। কয় হুজুরি মাল কেমনে জানে? হাই রে হাই, হুজুর তখন ভার্সিটিতে পড়ছে, মাল দিয়ে গেছে হুজুরে।
হ্যাঁ কেমনে করে টানে, ওরে বাবা, হ্যাঁ কি যে কষ্ট এগুলা খাওয়া, আপনাদের দেখাইলে বুঝতেন কি কষ্ট এগুলা। এই গাঁজাখোর আমার দেশে আছে না নাই, বাবাখোর আমার দেশে আছে না নাই, বাজারের ব্যবসা আমার দেশে আছে না নাই। বিশ্বনবী বলছেন সাঁতার না জানা একটা মানুষ যেরকম সমুদ্রের মাঝখানে অসহায়, কবরের মধ্যে যে শুয়ে আছে তার চাইতেও বেশি অসহায়। ঠিক না? ঘুমাইতেছেন আপনারা, শুনতেছেন, ঘুমায়েন না, ঘুমের কথা ওই কোরআনের মধ্যে আছে না নাই? পরের সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বললেন, ও দুনিয়ার গোলাম, সারা বিশ্বের ক্ষমতা একচ্ছত্র আমার হাতের মুঠায়, সমগ্র বিশ্বের মালিকানা আমার হাতের মুঠায়। তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, অবসন্ন, বিষণ্ণতা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। কিন্তু আমি যদি ইচ্ছা করি তোমার মতো গোলামকে 350 বছরের বেশি ঘুম পাড়ায় রাখতে পারি। ঠিক না? বিশ্বাস হয় না ভাই? আর তো সাউন্ড বাড়াই দিলে দেন। এই যে একবার লিপটাস, তো এগুলো তো মাহফিলের জন্য বানান না আপনারা, এগুলো হলো গানের জন্য। ওই যে আউল বাউল ফাউল আছে না, একবারে আলা জিবলার ভিতরে নেগার আছে না নাই? হ্যাঁ, আমাদের যে কি কষ্ট, এই যে একবারে কথা বলা লাগে। দেন ভাই একটু সাউন্ড দেওয়া জানি, হ্যাঁ একটু সাউন্ড দেওয়া জানি। আসহাবে কাহফের ঘটনা দেখছেন, স্লিপ দিয়ে আলাইছে আগে, কি ওয়াজ করুন, শুরুতে ঢুকতে পারলাম না। আসহাবে কাহফের ঘটনা কোন না? তারা ঘুমায় গেলেন, ঘুম থেকে উঠে বললেন ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। একজন ঘুম থেকে উঠে বলে, কে কতক্ষণ ঘুমাইছি বলতে পারবা না? একজন বলে একদিন ঘুমাইছি, আরেকজন বলে না একদিনের চাইতে কম ঘুমাইছি, আরেকজন বলে কেউ বলতে পারবো না। বলতে পারবে না একমাত্র আমার। সাথে সাথে আল্লাহ বলে দিলেন ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। একদিন ঘুমাও নাই, 2 দিন ঘুমাও নাই, 300 বছর ঘুমাইছো, তার উপরে আমি আরো 9 বছর বৃদ্ধি করে দিলাম। এক ঘুমের মধ্যে 309 বছর কাটাইছো, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, কিন্তু ঘুমটা তোমাদের জন্য শান্তির বাহন বানায় দিছি। ঠিক না? আল্লাহ বলেন আল্লাহ নাওমাকুম সুবাতা, যদি ঘুমটা না দিতাম, বিজ্ঞান বলছে 10 দিন যদি আপনি রাত্রে না ঘুমান, দিনে না ঘুমান, আপনার ব্রেন আউট হয়ে যাবে, আপনার অবস্থান হবে পাবনা। ঠিক না? ব্রেন আর আগের মতো কাজ করবে না। কোরআনের মধ্যে ঘুমের কথাও আছে না নাই? সব আছে কোরআনের মধ্যে, কিন্তু কোরআন পড়ি না, কত নাটক, কত ড্রামা, কত কিছু করি। কোরআন পড়লে জীবনটা পাল্টে দিবেন আমার আল্লাহ। ঠিক না? আমার যুবক ছেলেরা, আমার যুবক ভাইরা আইএলটিএস করে মাত্র 7 পয়েন্ট থেকে 9 পয়েন্ট পাওয়ার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে ইউরোপের কান্ট্রিতে যাবে। আমার আল্লাহ বলেন কোরআন ধরো, যদি তার 1000 ভাগের 1 ভাগ পরিশ্রম করতে পারো কোরআন নিয়ে, তোমার জীবনটা এমন সুন্দর করে দিব কল্পনাই করতে পারবা না। ঠিক না? এজন্য মুয়াজ্জিন সাহেব দেখবেন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার এই জুম্মার কথা, মসজিদের কথা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, আজকে জুমার দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তোমার হাতে যত কাজ থাক, যত ব্যস্ততা থাক, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয় সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। ঠিক না? এজন্য আল্লাহ বলছেন পরে সবাই ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে, দিক বিদিক ছুটাছুটি করবে। এই আকাশটা একটা আকাশ না, আকাশ হলো 7টা। কয়টা? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ হলো জমিনও 7টা, আকাশও 7টা। কিয়ামতের দিন এই একটা আসমান আর একটা আসমানের উপর ভেঙে ভেঙে পড়বে, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, মানুষ পেরেশান হয়ে যাবে। মানুষ যারা ঘুমাইছে তাদেরকে উঠিয়ে দেন। আমার গ্রামের মানুষের একটা সমস্যা, তাফসির মাহফিলে সকাল ঘুমায়, একটু চুলকায় বুঝেন তো, চুলকায় উঠিয়ে দেন। দক্ষিণ বাংলায় যখন যাই, বরিশালের ওদিক, ওই লঞ্চে যারা শুয়ে থাকে, তার একজন কইতেছে ভাই আমার চুলকান কে? কয় হাই রে হাই, 5 মিনিট ধরে চুলকাইতেছি, তাই তুই তো মজা পাই না। হ্যাঁ কথা বলে ঠিক কিনা? কয় 5 মিনিট ধরে চুলকাইতেছি, মজা পাই না, আরেকজনে যে চুলকাইতেছে।
এরকম আপনার পাশে যে আছে একটু চুলকাই দেন, ঘুমধানি না আসে, ঠিক না? এজন্য পরের আয়াতে চলে যাই যে আসমান, আসমান একটার না, আসমান আবার কত বড়। আল্লাহর নবী কি বলেছেন শুনো 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 সাহাবীরা শুনো, তোমার হাতের আঙ্গুলের আংটিটা যদি সারা মরুভূমিতে খুলে ফেলে দাও, সারা মরুভূমির তুলনায় তোমার হাতের আঙ্গুলের আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট, ঠিক না? তৃতীয়টা তত বড়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তার চাইতে বড়, বাইতুল মুকাদ্দাস বাইতুল মামুর তার চাইতে বড়, আল্লাহর আরশ কুরসি তার চাইতে বড়, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা তার চাইতে বড়। চিন্তা করে দেখেন আল্লাহর শক্তি কত বড়। সে আল্লাহ আমার মতো আপনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র বান্দাকে আদর করে ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আর ঘুমায় না, ফজরের আযান দিছে, উঠে মসজিদে যাও, নামাজ পড়ে আমার কাছে চাও, সব দিয়ে দিব আমি, ঠিক না? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে নাকি বাবার কাছে চাইবো? হ্যাঁ, বাবার কাছে চাইবো? একমাত্র আল্লাহ সবকিছু দেওয়ার ক্ষমতার জন্য আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন সমগ্র বিশ্বের একচ্ছত্র মালিকানা আমার হাতের মুঠায়, আমি এই বিশ্ব সৃষ্টি করেছি, সব কিছুর ক্ষমতা আমি, আমার চাইতে ক্ষমতাবান আর কেউ। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে, বিদেশ যায় 2, 4, 5, 10 লাখ টাকা, 1 কোটি 2 কোটি টাকা হয়, জমিনে পা পড়ে, এমন ডাকাত আছে না নাই? ইমাম সাহেবের সালাম দেয় না, মুরব্বীদের সালাম দেয় না। আল্লাহর নবী বলেন মাল্লামের হাম সগীরানা ওয়া মাল্লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দের সম্মান করে না, ছোটদের ভালোবাসে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। 2, 4 কোটি টাকা হইলে জমিনে পা পড়ে, এমন ডাকাত দুনিয়ায় আছে না নাই? আবার তারা বলে কিসের ক্ষমতা আমার? আমারই তো সব ক্ষমতা। কেমন ক্ষমতা? আল্লাহ আমার এত টাকা দিছে, টাকা দিয়ে কি করুন? টাকার গরম আছে না নাই? আল্লাহ ডাকতে বলেন বান্দা, একটা ফুরা যদি তোমারে দে, এই ফুরার মধ্যে যদি ক্যান্সারটা বানায়া দে, সারা দুনিয়া 10 বার বিক্রি করলেও তোমার ফুরা সারাইতে পারবা না। ওয়াল্লাহু ফাকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির, ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, সবচাইতে সম্পদশালী হলেন আমার আল্লাহ, ঠিক না? এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। এর জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, টাকা দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। চাইতে হবে আমার কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না, ঠিক না? এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, আকাশের নক্ষত্রগুলো ছিটকে ছিটকে জমিনে পড়বে। চিন্তা করে দেখেন সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? এই সবাই বলে না, ঘুমাইতেছে, কত লক্ষ গুণ বড়? সূর্যের চাইতে আরেকটা তারকা আছে বেটাল জিউস, 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ পেতে দেখেন, পকেটে পড়েন সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কয় না, আমি এত কষ্ট করে ওয়াজ করি, সুবহানাল্লাহ কয় না। আমি গল্প বলতেছি, কোরআন থেকে বলতেছি। কোরআন থেকে বলার জন্য বলেছেন কে? আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফ ওয়াইদ, কোরআন থেকে কথা বলা, কোরআন ছাড়া কথা বলা যাবে না। অন্য কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এজন্য কোরআন থেকে কথা বলো। আকাশের তারকাগুলো চিন্তা করে দেখেন, সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে আরেকটা তারকা আছে বেটাল জিউস, 33 কোটি গুণ বড়। এটাই কি বড়? এর চাইতে বড় নিহারিকা, এর চাইতে বড় গ্যালাক্সি, এর চাইতে বড় ধূমকেতু, এর চাইতে বড় ব্ল্যাক হোল। এই সমস্ত তারকাগুলা ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের মধ্যে যায়, এই তারকাগুলা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে, কই যায় পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। এই ব্ল্যাক হোল আকাশের মধ্যে কত, চিন্তা করে দেখুন, কত কোটি কোটি ব্ল্যাক হোল। এই কোটি কোটি ব্ল্যাক হোল যদি আকাশে আটে, আকাশটা কত বড়! কিয়ামতের দিন এই তারকাগুলো ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে। বিশ্বনবী একবার আবু তালিবের বাড়িতে দুধ আর রুটি খাচ্ছিলেন, অন্ধকারে, রাতের অন্ধকারে। হঠাৎ করে একটা তারকা দেখেন একদিক থেকে আরেক দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। দেখেন আপনারা, যারা মুরব্বী তারা দেখছেন, কিন্তু পোলাপানি তো দেখে নাই। পোলাপানি খালি ফেসবুক নিয়ে আসে, কে আকাশের দিকে তাকাইবো, ফেসবুকের দিকে তাকাইতে তাকাইতে চোখের পাওয়ার গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 5-এ পরে ফুরে পরে এত বড় বড় চশমা লাগাইছে, আছে না নাই?
দেখবেন চশমার জুড়ে দেখাই না কিছু, কি দেখবো? খালি ফেসবুক আর ইউটিউব আছে না নাই? এই সমস্ত আজে বাজে গান আবি যাবি শুনে, এই গান শুনে শুনে বলে বহুত প্যার করতে তুমকো সালাম, আছে না নাই? আপনি কইলা দেখবেন বাংলা গানও নাই, কিন্তু হিন্দি গান মোবাইলের মধ্যে ভরা আছে না নাই? এই হিন্দি গান আমাদের মোবাইলটা খাইছে, পোলাপানের মাথা খাইছে, সব খাইছে, বাংলার জনগণকে খাইছে, ঠিক কিনা? এই হিন্দি গান, হিন্দুস্তান, এই পাক ভারত যাই কোন আপনারা, এগুলো আমাদের দেশের বন্ধু হতে পারে না, এরা আমাদের শত্রু। কারণ এরা চায় না মুসলমান ভালো থাকুক, কথা বলেন ঠিক কিনা? এরা আগ্রাসন, এরা আমাদের উপর জাতি হিসাবে কত কিছু চাপাইয়ে দিয়েছে। এরা চায় না বাংলার মুসলমান শান্তিতে থাকুক, এরা আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু আগে ওই যে গাঁজা খোর লালন ছিল না, লালন গান গাইলে আল্লাহর নাম নিয়ে গান গাইতো, ঠিক কিনা? লালন যদি গান গাইতো, আগে আল্লাহর নাম নিয়ে গান গাইতো, সুন্দর সুন্দর গান গাইতো। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। বলো না রে বব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিশে, আসতে একা যাইতে একা, বব পীড়িতের ফল আছে কি একবার। আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। লালনের গানে আল্লাহর নাম ছিল, কিন্তু এখন গান গায় সিরা যায়, ফেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি এই বলে না, জোড়া দিবার বুদ্ধি আছে। হ্যাঁ, এত বড় শরীর লিয়া নাচে আর পোলা পান্ডে আকর্ষণ করে, এগুলো জিনার চাইতেও খারাপ, ঠিক না? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যারা গোপনে শরীর বিক্রি করে তাদের চাইতেও, যারা পুরুষদের, ছেলেদের, যুবকদের টানে, তারা তার চাইতেও খারাপ, ঠিক না? এরা মানুষের প্রকাশ্যে জিনার দিকে আহ্বান করে, এদেরকে দইরা দইরা এখন ডিম থেরাপি আছে না নাই? এই বলেন আছে না নাই? আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। আল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল অবলম্বন করো, আল্লাহর চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী আর কেউ নাই। যে কথা বলতেছিলাম, ওয়াইদাল কাওয়াকিব মুনতাসারা, আকাশের নক্ষত্রগুলো ছিটকে পড়বে। বিশ্বনবী দুধ আর রুটি খাচ্ছিলেন, একটা তারকা একদিক থেকে দ্রুত গতি তার দিকে ছুটে গেল। ছুটে যাওয়ার পর আবু তালিব জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন হলো কেন? বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, ওয়ালা কদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন, তারকা দ্বারা আমি প্রথম আসমানটা বিউটিফাই করেছি, সুন্দর করে সাজাইছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য সুন্দর করে সাজাইছি, প্রথম আসমানটা আমি সুন্দর করে সাজাইছি। আর আমি যখন ফেরেশতাদের সাথে কথা বলি, যারা শুশিনা তাফসীর মাহফিলে গেছে, ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথা বলার সময় শয়তান যখন কান পেতে এই কথা শুনে, শয়তানকে দূরীভূত করার জন্য তারকা দ্বারা নিক্ষেপ করে শয়তানকে আমি দূরে সরাইয়া দেই। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আমরা যদি পথ বলে যাই, আমাদের পথ দেখাবেন কে? আমি যদি কোনদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সবল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ বলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি কোনদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সবল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ বলে যাই, আলহামদুলিল্লাহ বলেন।
খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কোরআনের কথা, এটা তো খারাপ লাগার কথা না, কি বলেন? এর চাইতে মজার কিতাব আছে? চলুন আমরা পরে আয়াতে চলে যাই। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি কিয়ামতের দিন ফেপে ফুলে উঠতে থাকবে। বলেন তো দেখি সমুদ্রের পানি কথা শুনে কার? আল্লাহ বলেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। কিয়ামতের দিন সমুদ্রের পানিকে আল্লাহ অর্ডার দিব, সমুদ্র তোমার যত পানি আছে সব ছেড়ে দাও। ওই যে অ্যান্টার্কটিকা মহাদেশে বরফের মধ্যে যেরকম হাজার হাজার কোটি লিটার পানি বাঁধা আছে, কিয়ামতের দিন সব পানি গলে এদিক চলে আসবে পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে সবচাইতে বিপদ আছে মালদ্বীপ, মাত্র সমুদ্র পৃষ্ঠ থেকে 1 ফিট উঁচুর মধ্যে আছে। বাংলাদেশ আছে মাত্র 6 ফিট। এই 6 ফিট পানি যদি উঠে বাংলাদেশ পুরাটা তলিয়ে যাবে, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বদ্বীপ হলো বাংলাদেশ। বদ্বীপ মানে আপনার পদ্মার পারে, যে সমুদ্রের পারে মানে ফেনার থেকে যে দুনিয়াটা সৃষ্টি হয়েছে, মাটি সৃষ্টি হয়েছে, এটা হলো বদ্বীপ বলা হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বদ্বীপ হলো বাংলাদেশ। কিয়ামতের দিনে এই দেশ আর থাকবে না। একটা ছোট্ট ঘটনা বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর কালেমার দাওয়াত দিলাম, মাত্র 40 জন লোক কালেমা পড়লো। এমন আযাব গজব দুনিয়ার মধ্যে দাও যেন কাফেরদের আন্না বাচ্চা সব মরে যায়। আল্লাহ বলেন ফাউহাইনা ইলাইকা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা ফাইদা জামরুনা ফারাতান নূর। ও নূহ, একটা নৌকা বানাও। কি বানাও? এই সবাই বলে না কি বানাও? জোর হয় না তো, জোরে বলো। শেখ হাসিনা বলাইছে তাই কি সব আওয়ামী লীগ বানিয়ালাম? যা আছে খুব ভালো। শেখ হাসিনা বলাইছে তাই কি তার ছেলেপেলা আছে না নাই? বড় শয়তান গেলেও ছোট শয়তান থাকে কি থাকে না? কথা বলে না। আমার আলেমদের উপরে, এই দেশের মুসলমানের উপরে যতটা নির্যাতন করেছে ফেরাউন এতটা করে না, ঠিক না? এই কিয়ামতের দিনে সমস্ত জালেমদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করা ভাঙরা ইনশাআল্লাহ। এই ভাই সাউন্ডে কি হয়? এমনি ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ, এই যে টানাটানি করেন, একবার বারে একবার কমে, সামনে হাতের না আছে আর 5 মিনিট আমার, তারপরে যা করার করেন। এই সমস্ত জানোয়ারদেরকে আসামির কাঠ করে দাঁড় করাবো। জানোয়ার বললেন আপনারা মন খারাপ করবে না। জানোয়ার বলছেন কে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই সমস্ত জানোয়ার নামতে নামতে এত নিচে নেমে যায়, চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে নেমে যায়, ঠিক না? আমরা কিয়ামতের দিন এদেরকে সাইজ করব, কারণ দুনিয়ায় থাকতে আমাদের শক্তি নাই। আমাদের শক্তি মানে শক্তি বাড়ায় দিবেন কে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনে দাড়ি পাকওয়ালা লোক যদি বুড়াও হয়, কোরআনের কারণে তাদের ঈমানের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়, ঠিক না? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, একটা নৌকা বানাইলো, সেখানে আল্লাহ বললেন নৌকার মধ্যে উঠে যাও। নৌকার মধ্যে উঠে গেলে আসমানকে আল্লাহ বললেন তোমার আসমানটা দুয়ারটা ছেড়ে দাও। আকাশের দরজা খুলে দিলেন, সমুদ্রের দরজা খুলে দিলেন, আল্লাহ ঝর্ণার দরজা খুলে দিলেন। কাফেররা রান্না করতে গেলে রান্নার চুলার থেকে আগুনের পরিবর্তে পানি বের হয়। সারা দুনিয়া সয়লাভ হয়ে গেল। সেদিন যেরকম সারা দুনিয়া তলিয়ে গেছিল, কিয়ামতের দিন সারা দুনিয়া তলিয়ে যাবে, কেউ কিছুই করতে পারবে না, ঠিক না? আবার বর্তমানে যে বালা মুসিবত আছে এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? দহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমুদ্রের মাধ্যমে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সিডর, আইলা, ডলফিন যা আসে এগুলো আমাদের হাতের কামাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন এগুলো বালা মুসিবত আমি চাপাই না, তোমাদের হাতের কামাই। কিয়ামতের দিন আমাদের হাতের কামাই কিয়ামত হয়ে যাবে, যাবার কোথাও জায়গা নাই। এরপরে আইতে চলে যাও ওয়াইদাল কুবুর বুসিরাত। কবরের কথাই কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু কবর নিয়ে ঝামেলা আছে না নাই? আমাদের এলাকায় এক লোক কয় আমি মারা গেলে পোলাপান্ডে কয় কি কয় আমারে পুরান কব্বরে থুবি। কোন কব্বরে? কয় পুরান কব্বরে থুবি। পোলাপান জিজ্ঞেস করে কেন লিগা বাবা? কয় ফেরেশতারা আইলে কই বই কব্বর এটা পুরান হয়ে গেছে, এটার হিসাব হয়ে গেছে, চল নতুনটাই চল। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম লোক নাই? আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসী রোটে দাঁড়াবে, তারা দাঁড়িয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবরবাসী উঠে দাঁড়িয়ে বলবে, জান্নাতি যারা তারা বলবে আমার আরামের ঘুমকে নষ্ট করলো, কেবল বাসর রাতে ঘুমাইছি আবার ঘুমকে নষ্ট করলো। আর জাহান্নামী যারা তারা বলবে নবীরা বলেছে বিশ্বাস করি নাই, আল্লাহ বলছে কোরআনে বিশ্বাস করি নাই, শশিনা মাহফিলে বলছে তাও বিশ্বাস করি নাই। কিয়ামত সংঘটিত হচ্ছে, যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই।
কোথাও যাওয়ার জায়গা নাই, সব মানুষ পেরেশান হয়ে যাবে, ঠিক কি না? সেদিনকার কথা, মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না, সব থাকবে নাকেট, উলঙ্গ, ঠিক কি না? এই আয়াত নাজিল হওয়ার পর মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহ বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ কবর থেকে উঠে আকাশের দিকে যে তাকাবে, নিচের দিকে তাকানোর মতো সময় কারো থাকবে না, ঠিক কি না? সব মানুষ হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে চলে যাবে। চিন্তা করে দেখেন, ঘামে কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কাফের বেঈমান গুলা চিৎকার করবে, পানি দাও, পানি দাও, পানি দাও। সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, মাথার মগজগুলা পাতের ফেনার মতো টকবক টকবক করবে, জিহ্বাখানা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। সারা হাসরের ময়দান পানি দাও, পানি দাও। মা কাফের বেঈমান যারা, তারা নিজের হাত দিয়ে তৃষ্ণার কারণে মাথার মগজগুলো সেটে সেটে খাবে, নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আকাশে যতগুলা নক্ষত্র তার চাইতে অধিক পেয়ালা তোমাকে দিলাম, এই পেয়ালা ভর্তি ভর্তি পানি তোমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাও, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রধান বক্তারা নারায়ে তাকবীর, এই সবাই নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নুমান বিন জাহিদ হুজুরের আগমন।